যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পূর্বাঞ্চলে তীব্র শীত ও তুষার ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। আবহাওয়া সংক্রান্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে ২৫টি অঙ্গরাজ্যে। সোমবার বাতিল হয়েছে ১২,০০০-এর বেশি ফ্লাইট। এখনও বিদ্যুৎহীন ৫,৬০,০০০ গ্রাহক। মেরু অঞ্চল থেকে আসা শৈত্যপ্রবাহের সঙ্গে শক্তিশালী তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল। মার্কিন আবহাওয়া বিভাগ বলছে, তীব্রতা ও বিস্তৃতির দিক থেকে এটি চলতি মৌসুমের সবচেয়ে ভয়াবহ ঝড়। দুর্যোগে সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে। পরিস্থিতি সামাল দিতে সেখানে নিয়োজিত আছে ন্যাশনাল গার্ড। আর বাসিন্দাদের সহায়তা প্রয়োজন হলে জানাতে বলেছেন মেয়র জোহরান মামদানি। টেনেসি, লুইজিয়ানা, টেক্সাস, ম্যাসাচুসেটস ও কানসাস থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার শুরু হওয়া ঝড়ের প্রভাবে এখনও বিদ্যুৎহীন ৫,৬০,০০০ গ্রাহক। দক্ষিণাঞ্চলের মিসিসিপি এবং টেনেসিতে ভেঙে পড়েছে অসংখ্য বৈদ্যুতিক খুঁটি। এসব অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগতে পারে, জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে শীতের তীব্রতা ছড়িয়েছে নিউ ইয়র্ক ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে টেক্সাস ও নর্থ ক্যারোলাইনা পর্যন্ত। এসব অঞ্চলে ১৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। কিছু স্থানে তাপমাত্রা নেমে গেছে -18°C। নিউ ইয়র্কের ৫ লাখ শিক্ষার্থীর জন্য অনলাইন ক্লাসের নির্দেশনা দেওয়া হয়েছে। তুষার ঝড়ের কারণে সোমবার যুক্তরাষ্ট্র জুড়ে ১২,০০০-এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে। আগের দিন বাতিল হয় ১১,০০০-এর বেশি ফ্লাইট, করোনা মহামারীর পর যা সবচেয়ে বেশি। তীব্র শীত আরও কয়েকদিন থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন আবহাওয়া বিভাগ। এদিকে যুক্তরাষ্ট্রের পাশাপাশি তুষার ঝড়ে বিপর্যস্ত কানাডা। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।